গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি প্রিয়াঙ্কা। এখন বাজে সকাল 7:30 মতো, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম। আমার বাড়ির ছাদ বাগানে জানো তো এত নয়নতারা ফুটেছে, আমি ভাবলাম তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর সোজা চলে গেলাম নিচের বাগানে। ওখানে গিয়ে কাঞ্চন ফুল, পাতলা টগর, ডবল টগর, আরও যত ফুল ছিল সব একে একে তুলে নিলাম। সকালের চাটা বসিয়ে দিলাম। মাকে চাটা দিয়ে দেব, আমার আর আমার কর্তামশার চাটাও নিয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে তোমাদেরকে নিয়ে নিচে বাগান থেকে ঘুরে আসি, চলো। তো এবার তাও একটু আম হয়েছে, এদিকটাতেই আম হয়েছে বলে দেখাচ্ছি, ওপরে তো দেখছো সব ঝরে গেছে। তো আগের বছর তো আমই হয়নি, এবছর তাও আম হয়েছে। এই দেখো লেবু গাছে ছোট ছোট লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে এরকম ছোট ছোট। পেয়ারা গাছেও অনেক ফুল এসছে, এগুলো বড় হবে সব। দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, জল গলেছে ওই জন্য একটুখানি এটা ফেলে দেবো। এটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। প্রথমে আলুগুলো ভেজে নেব মাংসর। তো আমি শুরুতে আদা রসুন এগুলোকে পেস্ট করে নেব। ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমার চিকেন রান্নাটাকে শেয়ার করি। শুকনো লঙ্কা দিয়ে দেব জিরে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। কড়াইতে তেল বসিয়ে দিলাম, কড়াইটাকে গরম হতে দেব, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। এই দেখো ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে নিয়েছি পুরো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। জানো তো বিয়ের পরে শুরুতে রান্নাকে আমি এত বেশি ভয় পেতাম না যে কী বলবো। তারপরে ধীরে ধীরে আমার শাশুড়ি মা, আমার মা সবাই মিলে হাতে ধরিয়ে আমাকে এত সুন্দর করে রান্না শিখিয়ে দিল। এখন কিন্তু মোটামুটি সব রান্নাই করতে পারি। তো এই দেখো আমি পেঁয়াজটাকে এবার জারে নিয়ে নেব। আমি না আগে থেকে পেঁয়াজ পেস্ট করি না, একদম লাস্টে করি, একটু অল্প পেস্ট। তো মশলাটা পেস্ট হয়ে যাওয়ার পরে একটা পাত্রে ঢেলে নিয়ে ওপরে একটু কুচানো পেঁয়াজ, একটু কাঁচা নুন, একটু জিরে, এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর হলুদটা কিন্তু আমি বাটা হলুদই দিয়েছি বন্ধুরা। মশলাটাকে পুরো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে যে মাংসটা রেখেছিলাম ওখান থেকে জলটা ঝরিয়ে নিয়ে মাংসটা ওই মশলাটার মধ্যে ম্যারিনেট করতে দেবো। আর এখানে না আমি মিক্সি ধোয়া জলটাকে রেখে দেবো, এটাই যা টেস্ট বাড়ে না গো। ঢাকাটা তুলে দেখিনি আলুটা ভাজা হলো কিনা। হ্যাঁ গো, একদম হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এটা দেখতে ভালো লাগে। ফোড়নে তেজপাতা, জিরে দিয়ে দিলাম। ওইদিকে মাংসটা হোক আর এদিকে আমি মিক্সি, ইন্ডাকশন এগুলো একটু মুছে নিই। আজকে জামা কাপড়গুলো হাতে কাচিনি, একটু বেশি জামা কাপড়ই ছিল, মেশিনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কাঁচা ধোয়া হয়ে গেছে, আমি এই কমফোর্টটা দিয়ে দেবো একটুখানি। জলের মধ্যে একটু কমফোর্ট দিলে ভেজালে বেশ সুন্দর একটা গন্ধ দেয়। তো ওটা দিয়ে 5 মিনিট মতন রাখবো, তারপরে আবার স্পিন করবো, স্পিন করে বেশ নেড়ে দিয়ে আসবো। এইবারে হাফ ক্যাপসিকাম আর 2টো টমেটো দিয়ে দেব। আজকে আর রান্না করেছি মুসুর ডাল আর লাল শাক ভাজা, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেন ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। টমেটো ক্যাপসিকামটা এবার দিয়ে দেবো। এই দেখো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার কষা মাংসটা আমাকে কিছুটা তুলতে হবে, কেন জানো? কষা মাংস হলেই আমার ভাইয়ের চাই কষা মাংস, ও রুটি দিয়ে খাবে, ও ভাত খায় না দুপুরে সেদিন। এবারে পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে দিলাম।
এবারে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, আর সামান্য একটু জল লাগবে। দেখো বড় বড় ফোঁটাও পড়তে শুরু করে দিয়েছে, তার মানে মাংসটা হয়ে গেছে। চিকেনটা দেখতে তো ফাটাফাটি হয়েছে, এবার খেয়ে দেখতে হবে। আর এইদিকে আমি ভাইকে কষা মাংস দিয়ে রুটিটা খাওয়াতে শুরু করে দিয়েছি। আমি যেভাবে মাংসটা করলাম না গো, এই মাংস রান্নাটা আমার বাবা আমার মাকে শিখিয়েছিল, আর মায়ের থেকে টুক করে আমিও শিখে নিয়েছি। ভীষণ টেস্টি হয় জানো তো। আমি এবার এই হপটপটাকে মুছে নেব, মানে গ্যাসটাকে। তো এই হপটপগুলো না ঠান্ডা না হলে কখনো মুছতে নেই। আমি যদিও বা অনলাইনে নিয়েছি, তবুও যদি অফলাইনেও নাও তাও ওরা দোকান থেকে বলে দেয়। তো টাইলসটাকে মুছে নিচ্ছি এবার। কাঁচা ধোয়াটা না বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কি করব, সময়ই পাচ্ছি না ছাদে এসে যে একটু নাড়বো। তার মধ্যে হাতে ছিল মাংস, তার মধ্যে ভাইকে খাওয়ালাম। যাই হোক, এখন এসে নেড়ে দিই। স্পিনও করা আছে, খুব একটা সময় লাগবে না শুকোতে। এবারে তাড়াতাড়ি করে স্নানে চলে যাব। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মিস্টার মন্ডল বলল চলো ঘুরে আসি। তো চলে গেলাম আমাদের আসানসোল কফি হাউসে। তাহলে চলো সবাই মিলে ভেতরটা একটু ঘুরে আসি। আমাদের এই আসানসোলের কফি হাউসটাকে না খুব সুন্দর সাজিয়েছে গো। তো আমিও লেগে পড়লাম এত সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করে নেওয়ার জন্য। ছাড়া যায় বলো? তাহলে চলো এবার কফি হাউসের ভেতরে যাওয়া যাক। তো এখানটা অনেকগুলো সিঁড়ি আছে, একে একে উঠে নেব। আর এইখানটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বেশ ভাল লাগছে। সিঁড়ি দিয়ে উঠেই অনেকগুলো পাতাবাহারের গাছ রাখা আছে, বেশ সুন্দর। তো এই দরজা দিয়েই ঢুকতে হবে আমাদের কফি হাউসে। আর এই দেখো ডান দিকে লেখা আছে, একটু জুম করে দেখাই, দাঁড়াও। তো চলো এবার কফি হাউসের ভেতরটাতে যাওয়া যাক। ভেতরটাতে গিয়েই দেখলাম বেশ কয়েকজন বসে আছে, আর চারিদিকটা দেখে না বেশ চোখটা জুড়িয়ে গেল, ভীষণ সুন্দর লাগছিল। দোতলাটা মনে হচ্ছিল বেশি সুন্দর। ঢুকেই বাঁ দিকটাতে মান্না স্যারের ছবি রাখা ছিল, আর সেই পুরনো যুগের কিছু গানের স্মৃতি ওখানে রেখে দেওয়া ছিল। ভীষণ ভাল লাগছিল জানো তো দেখে, এখন তো এগুলো দেখতেই পাওয়া যায় না। আর এদিকে আমার মিস্টার মন্ডল কি অর্ডার দেবে সেটা দেখছে। আর ওইখানটাতেই মেনু চার্টটা রাখা ছিল, তা আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার ইচ্ছে ছিল জানো তো একটু দোতলায় যাওয়ার। তো মিস্টার মন্ডল বললো চলো তাহলে দোতলাতেই যাওয়া যাক। তো দোতলায় গিয়ে দেখলাম চারিদিকটা এত বেশি সুন্দর লাগছিল না গো, নিচের থেকেও ওপরটা যেন বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর জায়গাটা দেখে মিস্টার মন্ডলকে দিয়ে বেশ কয়েকটা ছোট ছোট ক্লিপ তুলে নিলাম। আমরা দুজনে কফি আর কাটলেট অর্ডার করেছিলাম। আসলে দুপুরে মাংস খেয়েছিলাম তো বেশি কিছু খাওয়ার ইচ্ছেও ছিল না, তো ব্যাস এই দুটোই নিলাম। কফির ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর বলো। আমি ঘরে বা বাইরে যেখানেই হোক না কেন, আমি চা বা কফি খাওয়ার আগে একটু জল খেয়ে নিই, একটু জল খেয়ে নিচ্ছি। তো কফি হাউসের মেন হচ্ছে কফি, তো দেখি খেয়ে কেমন টেস্ট। সত্যি সুন্দর।
নামটা এমনি এমনি হয়নি। আমাদের আসানসোলের কফি হাউসে এসে এক চুমুক কফি মুখে দিতেই পারে। তো চলে এসো আমাদের আসানসোলের কফি হাউসে। আমরা না দোতলায় ঠিক জানলার পাশে বসেছিলাম। তাতে কি হচ্ছিল, জানলা দিয়ে বাইরেটাও দেখা যাচ্ছিল আর ভেতরটাও দেখা যাচ্ছিল, বেশ ভাল লাগছিল। তো কফি হাউসের ঠিক সামনেটাতেই আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। এদিক দিয়ে জানো তো আর একটা এন্ট্রান্স আছে। তো হয়ে গেল আমাদের কফি হাউস ঘোরা। এবার আমরা বাড়ির দিকে এগোবো। আর আমার মিস্টার মণ্ডলকে দেখো কতটা তাড়াতাড়ি যাচ্ছে। তো বাড়ি যাওয়ার পথে চলে এলাম আমাদের রূপনারায়ণপুরে সেন্ট সুইটসের মিষ্টির দোকানে। ভাবলাম বাড়ি যাওয়ার পথে সবার জন্য একটু মিহিদানা নিয়ে যাই। এই দোকানের মিহিদানাটা না বেশ ভালো। আর আমি একটা 20 টাকার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো বাড়ির জন্য মিহিদানা নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে না একটা মিহিদানার ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।